হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি 1.2 অধ্যায়ের বা 1.2 অনুশীলনের ঠিক প্রথম দিককার কয়টা অঙ্ক সলভ করাবো তোমাদের। এখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত 9টা অবজেক্টিভ দেওয়া আছে। আমি এখানে অপশনগুলো উঠাই নাই, প্রশ্ন উঠানো আছে এবং সাথে উত্তরটা দেওয়া আছে। আমি এক এক করে উত্তরগুলো তোমাকে বুঝাই দেবো যে আসলে এই উত্তরটা কেন হচ্ছে। দেখো প্রথম প্রশ্নে আছে 289 ডিভাইডেড বাই 361 এত এর বর্গমূল কত। আমি উত্তরে লিখেছি খ 17 ডিভাইডেড বাই 19। আমরা যদি খুব সহজেই চিন্তা করি যে বর্গমূল, আমরা এর আগে বর্গমূল শিখেছি 1 নম্বরের ক্ষেত্রে। দেখো তাহলে এখানে আমি সংক্ষেপে উত্তরটা বুঝাই দিচ্ছি তোমাদের। 289 ডিভাইডেড বাই 361 এত এর বর্গমূল। বর্গমূল চিহ্ন হচ্ছে রুট ওভার, তাহলে রুট ওভার এত সমান সমান আমরা বর্গমূল আকারে লিখলাম। দেন যেটা করতে পারি, রুট ওভার এটাকে ভেঙে লিখলে এই 17 গুণ 17 হয়, মানে 17 গুণ 17 যদি লিখি এবং 19 গুণ 19 যদি লিখি, তাহলে দেখো এই দুটো আবার গুণ করলে ঠিক এই সংখ্যাটাই ফিরে পাচ্ছি। 17 গুণ 17 করলে দেখো আসে, তোমরা ক্যালকুলেটর প্রেস করে বা অন্যভাবে গুণ করে দেখো, ঠিক আসবে 289। আমি একটা করেই দেখাই তোমাদের যে 17 গুণ 17 যদি গুণ করি 7 7 49 9, হাতে থেকে 4, 7 1 7 আর 4 11, এক ঘর চলে গেল 0, 17 9 8 2, দেখো 289 আসছে। সো এই 19টার ক্ষেত্রে সেম একই রকম আসবে। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি এভাবে, রুট ওভার 17 স্কোয়ার 19 স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার আর রুটে উঠে যায়, তাহলে থাকছে 17 ডিভাইডেড বাই 19। তাহলে এইটাই হচ্ছে কি তোমার 1 নম্বর প্রশ্নের জন্য যুক্তিযুক্ত উত্তর। তাহলে 17 ডিভাইডেড বাই 19 এটাই হবে উত্তর, অর্থাৎ এইটাই খ নাম্বারে ছিল। দেখো এটাই, তাহলে আমরা 1 নম্বরের উত্তরটা পাচ্ছি। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। দেখো 2 নম্বরে বলেছে 1.1025 এত এর বর্গমূল। আমরা বর্গমূল শিখেছি, তাহলে 1.1025 এত এর আমরা বর্গমূল করে ফেলবো। সরাসরি বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে দশমিকটা এই পাশে আসে, 10 নামলো, এর দ্বিগুণ 2, ভাগ যায় না, আর এক ঘর আসলো, তাহলে এখানেও 0 এখানেও 0। এবার কয়বার যায় দেখি, দেখো উত্তর আছে 5, তাহলে এখানে 5 বার ডেফিনেটলি যাবে, 5 200 1000 আর 5 5 25, অর্থাৎ আমরা বর্গমূল করলেই এর অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এখানে আসলো 5, তাহলে এর উত্তরটা আসলো কি, এই যে 1.05, এটাই হচ্ছে গ নাম্বারে ছিল, তাই গ নাম্বারটাই এর যুক্তিযুক্ত আনসার। তাহলে এখন 3 নাম্বার পদে, 3 নাম্বারে যদি যাই আমরা, 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার প্রশ্ন বলেছে একটি মূলদ সংখ্যা হলো 0 5 এবং 3 নাম্বার বলেছে 5/2। তাহলে আমরা জানি 0 এবং 5 দুইটাই হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, আর 5 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ হচ্ছে এটা ভগ্নাংশাকারে লেখা যায়। অমূলদ হলো একটি মূলদ সংখ্যা হলো, তাহলে সবগুলোই কি মূলদ সংখ্যা, তাই আনসার দিয়েছে ঘ নাম্বার যে 1 2 ও 3, অর্থাৎ সবগুলোই সত্য, তাই এইটাই হচ্ছে তার যুক্তিযুক্ত আনসার। এর পরবর্তী প্রশ্ন, 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই পরবর্তী প্রশ্ন, এই পরবর্তী 2টা প্রশ্ন ঠিক এই তথ্য থেকে আনসার দেব। তাহলে ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে এখন আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্নের সমাধানে। এখানে বলেছে দেখো একটি সংখ্যা 10 হলে অপরটি কত। আর আমাদের উদ্দীপকে বা আমাদের যে থিম দেওয়া ছিল সেখানে বলা হয়েছে যে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তাহলে একটি সংখ্যা 10 বলে দিয়েছে, একটি সংখ্যা 10, আর একটা সংখ্যা ডেফিনেটলি এখানে 9 উত্তর দেওয়া আছে, কারণটা তোমাদের বুঝাই দিই। তাহলে এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 9 81। দেখো তাদের অন্তর তাহলে পাচ্ছি কত, ফলাফল 19, আর আমাদের উদ্দীপকেও এটাই দেওয়া আছে। তাহলে একটি সংখ্যা যদি 10 হয়, অপরটি অবশ্যই কি 9, এই 9 হচ্ছে তার যুক্তিযুক্ত আনসার। তাই দেখো আনসারটা কত লেখা আছে, গ নাম্বার 9। এর পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। 5 নাম্বার বলেছে 2টি সংখ্যার বর্গের যোগফল কত। বর্গের যোগফল আমরা যদি ঠিক এটাকেই যোগ করি, এই হচ্ছে বর্গ যোগ 9, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এত যোগ এত, তাহলে আসছে 181। এখানে দেখো উত্তর লেখা আছে 2টি সংখ্যার বর্গের যোগফল 181 হবে। আসলে বইয়ে অপশনে 181 সংখ্যাটি নাই, তাই আমি এখানে লিখে দিয়েছি যে 181 হবে। তাহলে এইটাই তার আনসার। ঠিক আরেকটা জিনিস, তোমরা এখানে যে ব্র্যাকেট দিয়েছে, আমি এখানে ব্র্যাকেট দিই নাই,
ব্র্যাকেট দেওয়া নিয়ে কোনো টেন্স নাই, আসলে এই ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। এর পরবর্তী প্রশ্ন 6 নাম্বার বলেছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি? এখানে বলে দিয়েছে যে খ নাম্বার 0.1। তাহলে এটার আমরা বর্গমূল করলেই বুঝতে পারবো 0.01। যদি বর্গমূল করতে চাই বর্গমূল চিহ্ন দিলাম, ভাগ যাচ্ছে না, 0 সরাসরি আসলো, এবার যাই একবার, তাহলে আসছে আনসার, যুক্তিযুক্ত অ্যান্সার হচ্ছে এইটা। এর পরবর্তী প্রশ্ন 7 নাম্বার বলেছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় বা 8 হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? তাহলে 2 এর বর্গ কত হচ্ছে 4, 8 এর বর্গ কত হচ্ছে 64। তাহলে দেখো এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4 এবং এই সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4। তাহলে দেখো দুইটারই আমি আনসার কি পেলাম 4। তাহলে এখানেও অ্যান্সার লেখা আছে যে একক স্থানীয় অঙ্কটি হবে খ নাম্বার 4। তার পরবর্তী প্রশ্ন আমরা 8 নাম্বার, এখন 8 নাম্বার প্রশ্নের সমাধানে যাই। 8 নম্বর প্রশ্নের সমাধান দেখো, এখানে বলেছে যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে উত্তরে দিয়েছে খ, উত্তরে 8 নম্বরে দিয়েছে খ কত 5। এটার কারণ হচ্ছে দেখো দেওয়া আছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 এটা দিয়েছে। তো এটা যেহেতু আছে আমরা যদি প্রথমে জোড়া করে নিই তাহলে 3 গুণ 3 পাচ্ছি, তারপরে 7 গুণ 7 পাচ্ছি, কিন্তু এখানে 5 জোড়াবিহীন আছে। তার মানে 5 সংখ্যাটা যদি বাদ দেই আমরা, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে 5 ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যদি 5 দিয়ে আরেকটা 5 দিয়ে গুণ করি তাহলে এর জোড়া হয়ে যাচ্ছে, তখন তারা কি হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাই এখানে যুক্তিযুক্ত আনসারটা হচ্ছে 5, খ নাম্বার 5। এবার 9 নম্বর প্রশ্নের সমাধান দেখো, সেখানে বলেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? উত্তর দিয়েছে ক √2। এরপরে দেখো আরো আছে হচ্ছে 25, √25, √16, √9। √9 সমান সমান আমরা লিখতে পারি 3, √16 সমান সমান আমরা লিখতে পারি 4, √25 সমান সমান আমরা লিখতে পারি 5। এই জন্য কি দিয়েছে যে এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ √2 সমান সমান 1 পয়েন্ট সামথিং আসে, দেখবা ক্যালকুলেটারে হিসাব করলে, তাহলে কি এটা একটা অমূলদ সংখ্যা। এই জন্য বলেছে যে নিচের কোনটি অমূলদ? তাহলে এই 4টা সংখ্যা থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাদের অমূলদ হচ্ছে √2। এই ছিল আমার এই পর্বের আলোচনা বিষয়। আশা করি অবজেক্টিভগুলো তোমরা একটু অনুশীলন করলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবে। এরপর এই তথ্যভিত্তিক যদি আরও অবজেক্টিভ আসে ইনশাল্লাহ সেগুলো সলভ করতে পারবা। আমার এই পর্বের এই ছিল আলোচনা বিষয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।